নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের রেসিপি, আর এটা হচ্ছে পটলের সর্ষে পোস্ত। তো বন্ধুরা চলুন আমি রেসিপিটি শুরু করব। আর এদিকে দেখুন পটল নিয়েছি 500 গ্রাম। তো এখানে পটলগুলোকে আমি খোসাটা বেশ ভালো করে তুলে নিয়েছি, কোথাও খোসাটা লেগে নেই। তো দেখুন বন্ধুরা, এখন একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে পটলটাকে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। এতে করে কিন্তু পটলের মধ্যে কিন্তু লবণ, হলুদ এবং মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়, তাতে করে খেতে খুবই সুন্দর লাগে। আর পটল এইভাবে যদি খোসাগুলো তুলে দেওয়া হয়, পটলটা কিন্তু দারুণ নরম হয় আর খেতে খুব সুন্দর হয়। তো দেখুন সবগুলো পটল একই রকমভাবে ছুরি দিয়ে আমি এইভাবে পটলের গায়ে একটা একটু করে কেটে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে আপনারা লাইক দিয়ে দেখা শুরু করুন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমার পটলগুলো এইভাবে সব রেডি করে নিলাম। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা পুরো আমি সর্ষের তেলেই করব। তেলটা বেশ ভালো করে গরম করলাম আর এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই টাটকা পটলগুলো নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। সবগুলো পটল আমি দিয়ে এখন লবণটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে আমি লবণ দিলাম, অবশ্যই পরে আবার লবণ দেব। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। যদি আপনারা হলুদের গুঁড়ো দিয়ে না ভাজতে চান পটলে, এমনিও ভেজে নিতে পারেন শুধুমাত্র লবণ দিয়ে। তো বন্ধুরা দেখুন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে পটলটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, তো লো ফ্লেমে রেখে দিলাম। আর এদিকে আমি একটা মশলা করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো এখানে পোস্ত। তো বন্ধুরা এরপরে আমি এখানে অ্যাড করলাম কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাগুলো অবশ্য একটু পাকা। তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। তো যেহেতু আমি এটা নিরামিষ করছি তার জন্য একটু আদা দিলাম। তো আপনারা যদি এখানে পেঁয়াজ দিতে চান অবশ্যই দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আর দেখুন বন্ধুরা আমি এর সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি পটলটা। তো পটলটা এক সাইড আমার ভাজা হয়ে গেছে আর আমি এখন একটা একটা করে উল্টে নিচ্ছি। তো দেখুন এইভাবে কেটে রাখার জন্যে পটলের মধ্যে কিন্তু বেশ ভালো করে লবণ, হলুদ আর সব রকম মশলা বেশ ভালো করে ঢুকে যায়, তাহলে পটলের স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে। আর এখন আমি এইভাবে 2 সাইড ভেজে নিয়ে তুলে নিলাম। যারা পটল খেতে একেবারে ভালোবাসে না, আপনারা অবশ্যই পটলের এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 1 চামচ পরিমাণে আমি 5 ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 5টার মতন কাঁচা লঙ্কা চেরা দিলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা সর্ষে পোস্ত। তো দেখুন বন্ধুরা এখন মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর এরপরে আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই এখানে সর্ষে পোস্ত বেশিক্ষণ এটা কষানো যাবে না, তাহলে কিন্তু পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটু নেড়ে চেড়ে এরপরে এখানে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো এরপরে অ্যাড করে দিচ্ছি এখানে অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে আর খেতে দুর্দান্ত লাগবে। এরপরে দেখুন মিক্সিং জারটা ধুয়ে আবার অল্প পরিমাণে জল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে 2 মিনিটের মতো মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। এরপরে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। আর পটলটা দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, পটল দিয়ে বেশিক্ষণ আমি এটা কষাবো না। তো এখানেও পটলটা দিয়ে 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এরপরে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম।
পটলের এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু এটা আপনাদের স্বাদ মুখে লেগে যাবে। তো বন্ধুরা দেখুন, এরপর আমি জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, জলটা দিয়ে গেলেন। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দিয়ে একই রকমভাবে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে। আর এটা তো গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ঝোলটা কিন্তু আর শুকাবো না, এইভাবেই রাখবো। যেহেতু শস্য পোস্ত দেওয়া আছে, তো ঝোলটা অনেকটা টেনেও নেবে ঠান্ডা হলে। তো দেখুন বন্ধুরা, এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবেন, দেখবেন দারুণ লাগবে। ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দিলাম। আর দেখুন, এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, একেবারে মাখো মাখো হয়ে গেছে, যেহেতু ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। তো আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, পটল এইভাবে রান্না করলে সত্যিই সবাই চেটেপুটে খাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।